খন্দকার মেসুন আজকের আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ব্লগ ভিডিওতে আমি আমাদের অনেক এনজয়িং মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আমার আজকের ভিডিওটা অনেক বড় অ্যান্ড আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো যাই হোক, আমরা কথা না বাড়াই, আপনারা কি গেস করতে পারছেন যে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা চলে যাচ্ছি বাই দ্য ওয়ে। বেস্ট পার্ট ইজ আমার ভিডিওতে আজকে আমার বড় বোন আমার সাথে আছে। ওকে আসলে আমরা সব জায়গায় অনেক মিস করি, বাট ওকে নিয়ে আমাদের বের হওয়ার সুযোগটা হয় না, কারণ ও প্রচুর বিজি থাকে, ওকে আমরা পাই না। আর যদিও বা বাসায় পাই তাহলে অল্প কিছু সময়ের জন্য। তো সামটাইমস এমনও হয় যে ও আমাদের ভ্লগ দেখে আর কি আমাদের লোকেশন জানতে পারে বা আমরা কোথায় গিয়েছিলাম জানতে পারে, বাট ওর আমাদের সাথে যাওয়া হয় না। যাই হোক, আজকে আপু আমাদের সাথেই আছে, এটা আমাদের কাছে খুবই ভালো লাগছে অ্যান্ড আই হোপ আপনাদেরও খুব ভালো লাগছে। অ্যান্ড আমরা আজকে চলে এসেছি উত্তরা সেন্টার পয়েন্ট মলে অ্যান্ড এখান থেকে আমরা যেখানে যাব সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। সো ফার্স্টে আমরা চলে এসেছি লিফটের 5-এ অ্যান্ড লিফটের 5-এ একটা মেলা চলছিল। ওই মেলাটা ফার্স্টে আমরা পুরোটা ঘুরে দেখি, আমাদের খুব ভালো লাগছিল ঘুরতে। আর তারপর অ্যাট লাস্ট আমরা চলে আসলাম আমাদের মেইন গন্তব্য প্লেয়ার্ডে। অ্যাকচুয়ালি আমার ছোট ভাই হুবাইবের বেশ অনেকদিন ধরেই বন্ধ চলছে, আর বন্ধের সময় তো সবারই একটু ঘোরাঘুরি করতে মন চায়, আমরাও তো এর ব্যতিক্রম না, আমরাও পছন্দ করি। বাট ফ্যাক্ট ইজ যে ওর যখন বন্ধ চলছিল আমাদের সবার শিডিউল মিলিয়ে একটা টাইম বের করে এনজয় করার জন্য পাচ্ছিলাম না। পরে অ্যাট লাস্ট আমরা একটা টাইম বের করেছি যেন সবাই মিলে এনজয় করতে পারি। আপনারা নিশ্চয়ই হুবাইবের চেহারা দেখেই বুঝতে পারছেন যে ও কতটা এক্সাইটেড এই ব্যাপারটা নিয়ে, ও এসে খুবই খুশি হয়েছে। তো এটাই সব কিছু আর কি, আমাদের কাছে এর থেকে বেশি কিছু আর নেই। ছোট ভাই বোন মা বাবা সবাইকে নিয়ে একটা খুশি থাকার মোমেন্টটাই আমাদের কাছে মানে অমূল্য, এটার থেকে বেশি আমাদের কাছে আর কিছু চাই না। আর বরাবরই আমরা এরকম, আমরা আমাদেরকে সময় দিই, আমরা আমাদের সাথে হিল করি অ্যান্ড যদি কোনো সিচুয়েশন যায়ও, স্ট্রেস যায়ও, সেটাকে আমরা ওভারকাম করার জন্য আমরা আমাদেরকে আরও বেশি স্ট্রংলি টাইম দিই। তো আর কি এটা বলার কারণ যে সবসময় আপনাদেরকে আমাদের এনজয় মোমেন্টগুলোই শেয়ার করার ট্রাই করি, ভালো লাগে। ভালো মোমেন্টগুলো যেভাবে শেয়ার করি আমরা, অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আমাদের খারাপ মোমেন্টগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি না। তো আজকেও ঠিক তেমনই একটা ভালো সময় আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। সো ফার্স্টে আমরা হুবাইবের সাথে ডিসকাস করি যে ও কোন কোন খেলাগুলোর জন্য ইন্টারেস্টেড আর কোনগুলো খেলতে চায়, আর তারপর ওর জন্য একটা প্যাকেজ নিয়ে নিই আর আমরা সবাই টিকিট কাটি অ্যান্ড এটা শো করে আমরা অলরেডি এন্ট্রি করে নিয়েছি। আর হ্যাঁ, এখন থেকে আমাদের ফান শুরু। আমরা যে কত অ্যাক্টিভিটিস করেছি, লাইক এয়ার হকি, ফুটবল, বাস্কেটবল, বাম্পার কার, রেসিং সিমুলেটর, বাকিং বল, শুটিং, বক্সিং অ্যান্ড সো অন। অ্যান্ড সব কিছু দেখতে হলে আপনাদেরকে অবশ্যই ফুল ব্লগটা দেখতে হবে। আমরা প্রত্যেকটা যে ফান করেছি প্রত্যেকটাই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব, যেই কারণে আজকের ব্লগটা একটু বড় হয়েছে। সো চলুন আপনাদের সাথে এক এক করে শেয়ার করি আমাদের প্রত্যেকটা রাইড অ্যান্ড আমাদের মোমেন্টগুলো। আর এখানে আপনারা হুবাইবের ক্লিপগুলো দেখলেই বুঝতে পারবেন যে ও যে কী লাফালাফি করছিল, কী যে খুশি হয়েছিল, অনেক এক্সাইটেড ছিল। সো ফার্স্টে আমরা রাইড নিচ্ছি বাম্পার কারের অ্যান্ড এখানে যাচ্ছে আপু আর হুবাইব। প্রত্যেকটা রাইড আমরা কত সুন্দরভাবে এনজয় করেছি সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন।
যাই হোক, দেখতে দেখতে শুরু হয়ে গিয়েছে আপুদের বাম্পার কারের রাইড, অ্যান্ড এটা তো ওরা এত বেশি এনজয় করেছে। আমরা এখান থেকে ভাবছিলাম যে আমি আর মামনিও নিব, বাট এতগুলো রাইড নিয়েছি, তারপর আমরা লাস্ট ইয়ার এটা সময় করতে পারিনি। ইনশাল্লাহ নেক্সট টাইম নিব। আপনারা তো দেখতেই পাচ্ছেন ওরা কত এনজয় করেছে, আর হুবাইব কতক্ষণ পরপরই গোল গোল ঘুরছিল, অ্যান্ড হ্যাঁ পরে যে কয়েকজনকে হিটও করেছে। আই থিঙ্ক এত ভালো গেম হুবাইব খেলেছে আপুর জন্য, বিকজ আপু তো ড্রাইভিং জানে, অ্যান্ড দ্যাটস ওয়াই অনেক ভালো খেলেছে। আর হুবাইব তো মেনলি স্টিয়ারিং হতো একটা ভালো বুঝে না, সো যাই হোক যেটাই করেছে হুবাইবও অনেক ট্রাই করেছে। আমি বাম্পার কারের ফুল রাইডটাই আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি, অ্যান্ড আই হোপ আপনারাও এনজয় করবেন, আপনাদেরও ভালো লাগবে। যাই হোক, দেখতে দেখতেই বাম্পার কারের রাইড শেষ হয়ে গেল, অ্যান্ড দেখেছেন আপনারা যে ওরা লাস্ট পর্যন্ত এনজয় করেছে, আর এটাই আমাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অ্যান্ড দেন হুবাইব চলে এসেছে রেসিং সিমুলেটর গেম এনজয় করতে, আর এটাও ভালোই এনজয় করেছে। ফার্স্টে একটু বুঝতে সমস্যা হচ্ছিলো, অ্যান্ড দেন পরে গিয়ে দেখলাম যে খুব ভালো খেলেছে। আর এভাবেই রেসিং সিমুলেটরের শেষের দিকে চলে এসেছে। তো হুবাইব আমাকে দেখাচ্ছিল যে আপু দেখো স্টিয়ারিংটা একটু অটোই মুভ করছে। এটা অ্যাকচুয়ালি মাঝখানে একটু শেক করা আর ডান বাম করাটা একটু রিয়েলিস্টিকের জন্য করা হয়েছিল। তো হুবাইব আমাকে এটাই দেখাচ্ছিল। অ্যান্ড দেন প্লেয়ারের ভিতরে একটা ক্যাফে ছিল, সেখানে আমরা একটা ব্রেক নেই, আমরা একটু টাইম স্পেন্ড করি কিছুক্ষণ, তারপর আমরা আবার অ্যাক্টিভিটিসের জন্য যাব। ততক্ষণ সবাই আমাদের সাথেই থাকুন। এরপরে হুবাইবের আরও একটা রেসিং গেম ছিল, তো আমরা ওকে ওখানে দিয়ে আমরা ক্যাফেতে কিছুক্ষণ টাইম স্পেন্ড করেছি। এই যে হুবাইব গেম খেলছিল, অ্যান্ড এরপরই ছিল বক্সিং। অ্যান্ড বক্সিংয়ে আমাদের দুইটা পাঞ্চই ছিল, দ্যাটস ওয়াই আপু আর হুবাইবই পাঞ্চ করেছে, আমি আর মামুনি করিনি। সব থেকে ফানি পার্ট ছিল আপু আর হুবাইবের সেম স্কোর এসেছে, যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন। এই জন্য এখানে আপু হাসতেছিল, অ্যান্ড আই থিঙ্ক যে আমি দিলে আরেকটু বেশি স্কোর আসতো, অ্যাজ আই এম আ বক্সার।
এরপরেই ছিল তীর নিক্ষেপ, আর এখানে আমরা খুবই এনজয় করেছি। এই গেমটা আসলে আমাদের কাছে খুবই ভালো লেগেছে। ফার্স্টে ওখানকারই একজন ভাইয়া হুবাইবকে পুরো প্রসেসটা সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে টাইম দিয়ে, অ্যান্ড আমরা তারপর থেকে আমি, মামুনি, আপু আমরা তিনজন ওই ওয়েতেই খেলেছি। এটা অ্যাকচুয়ালি আমরা হুবাইবকে দিয়েছি ট্রাই করার জন্য যতটুকু পারে, বাট এটা অ্যাকচুয়ালি ওর এইজের গেম না, এটা একটু বড়দের জন্য, বিকজ এটা তীরের যে ইয়াটা ওর হাতে দেখতে পাচ্ছেন এটা খুব হেভি ছিল। বাট তারপরে ওকে দিয়ে আমরা একটু ট্রাই করালাম যেন একটু খুশি হয়, এই জন্যই ও এটা ভালোভাবে পারেনি, বাট আমরা পেরেছি। এরপরে মামনি কয়েকটা ট্রাই করেছে, অ্যান্ড মামনিরগুলো আমাদের থেকে সব থেকে বেশি ভালো হয়েছিল। এরপরে হয়েছিল আপুরটা, আর এরপরে একদম লাস্টে আমারটা হয়েছে। যাই হোক, তারপর আমাদেরটা হয়েছিল, ওয়েবেরটা হয়নি। না হওয়াটাই স্বাভাবিক ছিল, বিকজ এটা বড়দের ছিল, বাট তারপর আমরা ওকে দিয়েছি। এরপরেই আপনাদেরকে দেখাবো এখন শুটিং, অ্যান্ড এইটা হুবাইব খুব পছন্দ করেছে। এটা শুট করে করে এক একটা বল নিচে ফেলার মতো একটা গেম ছিল। আমার যতটুকু পসিবল হয়েছে আপনাদেরকে দেখিয়েছি। শুট করাটা আর বাস্কেটবলটা হুবাইব একটু বেশি এনজয় করেছে, কারণ ও ছোটবেলা থেকে এগুলো একটু পছন্দ করে। এর মধ্যে আমি আবার একটু তীর প্র্যাকটিস করছিলাম। আমার কাছে তো এটা ভালোই লেগেছে। সব থেকে যেটা ভালো লেগেছে, প্লেয়ার হলো একটা ফুল ফ্যামিলি এনজয় করার মতো জায়গা, যেখানে আমরা ফুল ফ্যামিলি গিয়েছি, আমাদের কারোরই বোরিং ফিল হয়নি, আমরা সবাই একসাথে মিলে এনজয় করেছি। যেমন দেখেন মামনি এখানে তীর দিয়ে কত খুশি হচ্ছে, আপু খুশি হয়েছে, আমি খুশি হয়েছি, একসাথে একটু মানে হাসি খুশি থাকা গিয়েছে। এই দিনটা আমাদের কাছে খুব স্পেশাল ছিল, খুব ভালো লেগেছে, তাই আপনাদের সাথে একটা ভ্লগ শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগছে। ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন, আরও অনেক অ্যাক্টিভিটিস আছে এখনো। চলুন এবার আমরা আবার শুটিং গেমটাতে ব্যাক যাই, অ্যান্ড এখানে হুবাইব ভালোই পেরেছে। এই গেমটা মানে আসলে ভালো পেরেছে। আপনাদেরকে আমি ভিতর থেকেই দেখাচ্ছি। গেমটা ভালো করে নোটিস করলেই বুঝতে পারবেন যে ও কতগুলো অলরেডি ফেলে দিয়েছে, অ্যান্ড লাস্টে ওই যে আরেকটা ও মাত্রই ফেলবে, এটাও আমি এখানে ক্যাপচার করে রেখেছি। এরপরে হুবাইবের পরে এটা আপুও ট্রাই করেছে, বাট আমি এটা ট্রাই করিনি, বিকজ এটা আমি পারি না। এরপরে লাস্ট তীরটা মামনি মারলো, হ্যাঁ লাস্টটা কেন যেন হয়নি। যাই হোক, আমরা চলে যাচ্ছি নেক্সট গেমে, অ্যান্ড ইট ওয়াজ ফুটবল, অ্যান্ড এটা খুব মজার ছিল। এটা আমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে ফার্স্টে। এটা পা দিয়ে বল হিট করে ওই গোলগুলোকে হিট করলে স্কোর আসে, অ্যান্ড এটা আমরা সবাই মিলেই খেলেছিলাম, শুধু হুবাইব খেলেনি। খুব মজা হয়েছে। এখানে সব থেকে মজার ব্যাপার ছিল যে মামনি এক একটা বল যে কিক করছিল, এক একটা অনেক উপরে উপরে চলে যাচ্ছিল। এটা দেখতে খুব ভালো লাগছিল। পরে গিয়ে আমিও জয়েন করি।
গেমটা মেবি আমাদের 5 মিনিটসের গেম ছিল অ্যান্ড টাইম অলমোস্ট আপ হয়ে যাচ্ছে, আমাদের 2 থেকে 3 সেকেন্ড বাকি ছিল। যাই হোক, এরপরে আমরা চলে যাচ্ছি হলো বাস্কেটবলে। অ্যান্ড বাস্কেটবল ম্যান আমরা অনেকক্ষণ খেলেছি, এটা খেলতে খেলতেই মূলত আমাদের অন্য গেমগুলোতে লেট হয়েছিল অ্যান্ড আমরা সবাই বাস্কেটবলটা ভালো পেরেছি। অ্যান্ড বাস্কেটবলটা মেইনলি আসলে লম্বা মানুষের জন্য খেলতে অনেক সুবিধা হয়, আর এখানে আমরা সবাই লম্বা, সো আমাদের জন্য খুব ভালো ছিল এই গেমটা। বাস্কেটবল আমরা এক একজন 10টা করে নিয়েছি অ্যান্ড হুবাইব 10টার ভিতরে পেরেছিল 4 থেকে 5টা অ্যান্ড এটা ছিল ফার্স্ট টার্ন, সেটা হুবাইবেরই ছিল, ওটা ও 10টার ভিতরে 5টা পেরেছে। এরপর ছিল আপুর টার্ন অ্যান্ড আপুও 10টার ভিতরে অনেকগুলোই পেরেছিল, এটা মেবি 6 to 7 হবে। আর আপুর পরেই ছিল মামুনির টার্ন আর মামুনি আমাদের থেকে সব থেকে বেশি পেরেছে। আসলে মামুনি প্রত্যেকটা গেমে অনেক ভালো ছিল, সব থেকে বেশি ভালো খেলেছে মামুনি সব কয়টা গেম। আর মামুনির ছিল 7 out of 10। মামুনির পরেই আমি স্টার্ট করেছিলাম অ্যান্ড আমার স্কোর ছিল 5 out of 10। ফার্স্টে অ্যাকচুয়ালি বল নিয়ে আমরা একটু ফান করছিলাম, পরেই আমরা সিরিয়াসলি খেলেছি। এবার আমরা স্টার্ট করছি ফুটবল, যেখানে আমি আর আপু ছিলাম একটা টিম অ্যান্ড হুবাইব আর মামনি ছিল একটা টিম। এখানে আবার আমি আর আপু যে টিমটা নিয়েছি সেটাই উইন করেছে, আর মামনি আর হুবাইব ছিল লুজার। এখানে আমরা 4 জন মিলে খেলছিলাম, এই অবস্থায় একজন তার বাবুকে নিয়ে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তো আমরা তাকে স্কিপ করার ট্রাই করেছি ক্যামেরাতে, বাট তারপরে কিছু কিছু অংশ চলে এসেছে, তো আমি তাকে ব্লার করে দিয়েছি। এখানে আসলে আমার কিছু করার নেই, আমি তাকে ভিডিও করিনি। এনিওয়ে, এরপর আমরা স্টার্ট করি এয়ার হকি অ্যান্ড এয়ার হকি ছিল আমার ফার্স্ট টাইম, আমি এটার আগে কখনো ট্রাই করিনি। এটা খুব ইন্টারেস্টিং ছিল, খুবই ভালো লেগেছে। ফার্স্টে খেলছে হুবাইব আর মামনি, আর হুবাইব আর মামনি দুজনই খুবই ভালো খেলেছে। হুবাইব গুটি ভালোই প্রোটেক্ট করতে পারছিল আর মামনিও ভালো খেলছিল। অলরেডি ওদের দুজনের কত স্কোর হয়ে গিয়েছে দেখেন, ফার্স্ট পার্সনের স্কোর আসে সেকেন্ড পার্সনে অ্যান্ড সেকেন্ড পার্সনের স্কোর আসে ফার্স্ট পার্সনে। আর এরপরেই স্টার্ট করি আমি আর আপুও খুব ভালো খেলেছি। এরপরে আমি আর মামনিও খেলবো। আসলে এটা আমরা সবাই খেলেছি, এটা আমরা কেউই স্কিপ করিনি, যতবার পেরেছি খেলেছি, খুব ভালো লেগেছে।
আমার আর আপুর গেম শেষ হওয়ার পরে হুবাইবার আপু খেলেছে। এটাতে একবার আপু জিতেছে, একবার হুবাইব জিতেছে। আর আমি মামনির সাথে জিততে পারিনি, কিন্তু আপুর সাথে জিততে পেরেছি। এর পরপরই আমি আর মামনি খেলেছি। আর মামনি আসলে অনেক ভালো খেলে, আপনারা গেমটা দেখলেই বুঝতে পারবেন যে কারণে আমি জিততে পারিনি। এটা আমার দোষ না। এখানে আমি অনেক জোরে হিট করে গুটিটা অনেক দূরে পাঠিয়ে দিয়েছিলাম, আর এইটা আপু ক্যাপচার করে ফেলেছে। এয়ার হকিতে আমরা সবাই ভরপুর এনজয় করেছি অ্যান্ড অনেক লং টাইম খেলেছি। এটা খুব ভালো লেগেছিল। আর এয়ার হকি ছিল আমাদের আজকের মতো লাস্ট গেম। এরপরে আমরা প্লেয়ারের ভিতরে কিছুক্ষণ এনজয় করি, আর এরপরে বের হওয়ার টাইম হয়ে যায়। এখন আমরা আজকের মতো প্লেয়ার থেকে বিদায় নিচ্ছি, আমরা সবাই মিলে বের হয়ে যাচ্ছি। আপনারাও চাইলে ফ্যামিলি নিয়ে এসে আমাদের মতো এনজয় করতে পারেন। আমি রিকমেন্ড করব, আমার কোনো কিছু তেমন একটা খারাপ লাগেনি। তবে আমার মতো যারা নিরিবিলি পছন্দ করেন তারা একটু ট্রাই করবেন রাশ নেই এমন টাইমে যাওয়ার। ওনাদের সাথে কথা বললেই ওনারা বলে দেয় কোন টাইমটাতে ফ্রি আছে। যাই হোক, আমরা এতক্ষণ খেলাধুলা করে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। এখন আমরা একটু খাওয়া দাওয়া করব। তো তার আগে আমি হুবাইবকে একটু প্লে জোনে নিয়ে গেলাম, আবার ওখানে ও একটু মজা করলো কতক্ষণ। হুবাইব স্লিপার অনেক পছন্দ করে, দ্যাটস ওয়াই ও প্লে জোনে ঢুকেছিল আই থিঙ্ক। অ্যান্ড ও একটু কিছুক্ষণ এনজয় করার পরে আমরা আবার চলে গেলাম খাবারের জন্য। আর আমরা কি খাবার খেয়েছি, কোথায় খেয়েছি, এটা দেখতে হলে অবশ্যই আমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত থাকতে হবে। সো প্লেজন থেকে আমরা চলে গিয়েছি শেফস টেবলের স্পাইসেসে। এখানে আমরা একটু ফার্স্টে মেনু চেক করছিলাম কি খাওয়া যায়। অ্যান্ড আমরা যেহেতু 4 জন ছিলাম, কয়েকটা প্লেটার চেক করার পরে আমরা একটা প্লেটার পাই যেটাতে 4 জনের খাবার ছিল। অ্যান্ড এটা আমরা অর্ডার কনফার্ম করি। অ্যান্ড এখন এটাই দেখার পালা যে আমাদের প্ল্যাটারটা সেম অ্যাজ পিকচার হয় কি না। এখানে পে ফার্স্ট ছিল, সো আমরা পেমেন্টটা দিয়ে অর্ডারটা কনফার্ম করে একটা সিট ফিক্স করে ফেলি। সিট বুক করে আমি আর হুবাইব অপেক্ষা করতে থাকি। আর এর মধ্যেই আপু আর মামুনি গিয়ে আরও একটা অর্ডার কনফার্ম করে আসে, যেখানে আমাদের 4 জনের জন্য 4টা ফ্লেভারের পিৎজা ছিল। অর্ডারটা দিয়ে এসে আমরা সবাই মিলে ওয়েট করছিলাম অ্যান্ড গল্প করছিলাম। বেশ কিছুক্ষণ আমরা অপেক্ষা করার পরে ফার্স্টে আমাদের রেডি হয়েছিল পিৎজা, বিকজ ওটা যেহেতু প্ল্যাটার ছিল ওটা একটু রেডি করতে কিছুক্ষণ টাইম লেগেছে। আর পিৎজা রেডি হওয়ার সঙ্গে সঙ্গে পিৎজা রিসিভ করতে চলে গিয়েছে আপু। কিছুক্ষণের ভিতরেই পিৎজা নিয়ে চলে আসবে। এই তো আমরা এখানে ওয়েট করছি আপুর জন্য। আর আমরা ওয়েট করতে করতেই কিছুক্ষণের মধ্যেই আপু চলেও এসেছে। এখানে ছিল বিফ পিৎজা, চিকেন পিৎজা, বারবিকিউ পিৎজা আর আরেকটাও বিফ পিৎজা ছিল। প্রত্যেকটা পিৎজা খুব গরম গরম সার্ভ করেছে। আর আমরা এক একজন এক একটা করে পিৎজাই খেয়েছি হিসেবে, বিকজ এক একটা স্লাইস করে 4 জন খেয়েছি প্রত্যেকটার। পিৎজা খাওয়া শেষ, এখন আমরা অপেক্ষা করছি প্ল্যাটারের জন্য।
এখানে আমরা সবাই মিলে বসে কথা বলছিলাম, গল্প করছিলাম। এর ভিতরে কিছুক্ষণের ভিতরে আবার প্ল্যাটারটা মানে রেডি হয়ে গিয়েছে। তো আপু আবার চলে যাচ্ছে প্ল্যাটারটা আনতে। আর এই ছিল আমাদের প্ল্যাটার, অ্যান্ড এইটা দেখতে আমরা তো দেখেই এক্সাইটেড হয়ে গেছি। অনেক সুন্দর একটা লুক ছিল। এটা তো সবকিছু তাজা আর গরম গরম ছিল, খুবই ভালো লেগেছে। আর প্ল্যাটারটাতে কি কি ছিল আমি বলে দিচ্ছি। এটাতে ছিল মাখন ডাল, নান, গলদা চিংড়ি, বিফ কাবাব, চিকেন তান্দুরি, বাটারি রাইস অ্যান্ড চাটনি। অ্যান্ড এটাই শেষ ছিল না, লাস্টের ডিজার্ট আইটেম হিসেবে ছিল পুডিং। আর সাথে আমাদের পছন্দ মতো আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। এবার এক এক করে মামনি আমাদের সবাইকে খাবার সার্ভ করছে। অ্যান্ড আমরা এটা একটু মানে বেশি ক্লিপ নেইনি, আমাদের খাওয়ার তেমন কোনো ভিডিও রাখিনি। খাওয়াটা আসলে আমার কাছে একটু আনকমফোর্টেবল লাগে এটা আসলে ভিডিওতে শো করা, তাই আমি সবসময় খাবার খাওয়াটা একটু মানে কমই নেই। কিছু কিছু ক্লিপ আমি রেখেছি এটা আর কি আপনাদের সাথে খাবারের রিভিউটা শেয়ার করার জন্য। খাবার খেয়ে আমরা যখন উঠছিলাম তখনই আমার একজন প্রিয় শিক্ষকের সাথে আমার দেখা হয়ে যায়, ফাউন্ডার অফ প্যারাডাইস ইন্টারন্যাশনাল স্কুল, শহীদুর রহমান বাবু স্যার। স্যার আমাকে ছোট্টবেলা থেকে অনেক আদর করে, অনেক ভালোবাসেন। আমিও স্যারকে অনেক শ্রদ্ধা করি। স্যারের সাথে একটা ছবি নিয়েছি, ভিডিও নিয়েছি, এটাও একটা স্মৃতি হিসেবে থেকে গেল। এরপর হুবাইবকে কয়েন কিনে দিয়েছি, ও ডল উঠাতে পারে নাকি এটা দেখার জন্য। এর আগে হুবাইব একটা ডোরেমন পেয়েছিল, তো দেখা যাক এবার কিছু পায় কিনা। ও ফার্স্টে চুজ করছিল যে কোন ডলটা নামাবে, তো পরে আর কি এটা সিলেক্ট করে। অ্যান্ড এটাতে ও খুব ক্লোজ গিয়েছিল, বাট আনফর্চুনেটলি উঠাতে পারেনি। পরে আর কি আমরা আরও 2টা কয়েন ওকে পারচেস করে দিই। মেইনলি আর কি 2টা কয়েনে একবার ওপেন হয়, তো ওই 2টাতে কি করতে পারে দেখা যাক। এই যে এখানে আপু ওকে আরো 2টা কয়েন কিনে দিচ্ছিল, বাট এই কয়েনটা দিয়ে যখন ও ট্রাই করেছে সেটা দিয়েও ও কোনো ডল উঠাতে পারেনি। যাই হোক, ও মানে ওর জাস্ট মনটা খুশি করার জন্য আমরা ওকে একবার যেহেতু পারেনি তাই আরেকবার দিয়েছিলাম। এটা আসলে বেশিরভাগ টাইমেই নাই হয়, বাট ও এর আগে একবার একটা ডল উঠিয়েছিল, তাই আমরা একটা ট্রাই করে দেখলাম যে ও পারে কিনা। যেটাই হোক, এটা মিস্টেক হয়ে গিয়েছে। আজকে আমরা মন ভরে এনজয় করেছি, অ্যান্ড আমি ট্রাই করেছি আমাদের এনজয়িং মোমেন্টগুলো প্রত্যেকটাই আপনাদের কাছে একটু একটু করে শেয়ার করার। আর আশা করি আপনারা পছন্দ করেছেন ভিডিওটি। আর ভিডিওটি এত দূর পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। অ্যান্ড এই সব কিছু করে আমরা বাসায় ফিরছিলাম, তখন দেখলাম যে নিচে নামতেই একটা মাসাজিং চেয়ারের মানে অপরচুনিটি ওখানে ছিল। তো আমরা আর কি মামনির জন্য একটা মাসাজিং চেয়ারের সার্ভিস পারচেস করেছিলাম, অ্যান্ড মামনি এটা নিয়ে খুব রিল্যাক্স ফিল করে। আর এর পরপরই আমরা বাসার জন্য রওনা হই। আজকের মতো এই ভিডিওর এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো এক্সাইটিং নিউ ব্লগ ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভালো একটা মন্তব্য করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন যেন নেক্সট ভিডিওটা আপনি সবার আগে দেখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আর হ্যাঁ, আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে আমার চ্যানেলে আপনারা নেক্সট ব্লগ ভিডিওটা কোন বিষয়ের উপর চান। আমি সবসময় ট্রাই করি আপনারা যে ভিডিওগুলো পছন্দ করেন সেগুলো আপলোড করার।